হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রেপ বাংলা। সবাইকে আমাদের প্রিপারেশন বাংলা চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চান নিয়ে আলোচনা করছি। 25টি বিগত বছরের প্রশ্ন নিয়ে আজ আমরা আলোচনা করব। তাই দেরি না করে শুরু করা যাক আমাদের প্রথম প্রশ্ন। ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করেছিলেন? ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করেছিলেন? ভেঙ্কাইয়া, রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, পিঙ্গালি ভেঙ্কাইয়া। তাহলে এখানে সঠিক উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া, অপশান ডি। পরের প্রশ্ন, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ফুসফুস, লিভার, ত্বক নাকি কিডনি? তাহলে সঠিক উত্তর এখানে অপশান সি, ত্বক। পরের প্রশ্ন, ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে? সঠিক উত্তর অপশান এ, প্রতিভা পাটিল। তাহলে ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাতিল। পরের প্রশ্ন, সত্যমেব জয়তে বাক্যটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান সি, উপনিষদ। পরের প্রশ্ন, ডিএনএ আবিষ্কৃত হয় কবে? সঠিক উত্তর অপশান বি, 1869 সাল। তাহলে 1869 খ্রিস্টাব্দে ডিএনএ আবিষ্কৃত হয়েছিল। পরের প্রশ্ন, জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়? 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 15ই আগস্ট নাকি 2রা নভেম্বর? তাহলে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস, মনে রাখবে সবাই। পরের প্রশ্ন, ভারতীয় রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? ভারতীয় রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? দিল্লি, চেন্নাই, কলকাতা, মুম্বাই? সঠিক উত্তর অপশান এ, দিল্লি। পরের প্রশ্ন, রাজ্যসভায় সদস্যদের মেয়াদ কত বছর? তাহলে সঠিক উত্তর অপশান সি, 6 বছর। তাহলে 6 ইয়ার্স রাজ্যসভায় সদস্যদের মেয়াদ। পরের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রতিভা পাতিল, সুচেতা কৃপালিনী, শীলা দীক্ষিত নাকি মমতা ব্যানার্জি? তাহলে সঠিক উত্তর এখানে অপশান বি, সুচেতা কৃপালিনী। তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। কোন রাজ্য থেকে হয়েছিলেন? ইউপি, উত্তরপ্রদেশ থেকে। পরের প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কোনটি? ভিক্টোরিয়া হ্রদ, সুপিরিয়র হ্রদ, কাস্পিয়ান সাগর নাকি বৈকাল হ্রদ? তাহলে সঠিক উত্তর অপশান ডি, বৈকাল হ্রদ। তাহলে বৈকাল হ্রদটি কোথায় অবস্থিত? এটি রাশিয়াতে অবস্থিত। রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে এই বৈকাল হ্রদটি আছে এবং এটার যেটা গভীরতা সেটা হচ্ছে 1642 মিটার। আর এই দীর্ঘতম হ্রদ যদি বলে, পৃথিবীর দীর্ঘতম হ্রদ হয়ে যাবে কাস্পিয়ান সাগর। এটা কোথায় অবস্থিত? ইউরোপ এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে। পরের প্রশ্ন, ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় অবস্থিত? কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় স্থাপিত হয়? কালপাক্কাম, নারোরা, তর্মভ নাকি তারাপুর? তাহলে এটা আমরা সবাই জানি, অপশান ডি, তারাপুর। মহারাষ্ট্রের তারাপুরে ভারতের প্রথম পরমাণু কেন্দ্র স্থাপিত হয়। পরের প্রশ্ন, জিএসটি ভারতে কার্যকর হয় কবে? জিএসটি ভারতে কবে কার্যকর হয়? সঠিক উত্তর অপশান এ, 1 জুলাই 2017।
তাহলে 1 জুলাই 2017 জিএসটি কার্যকর হয়। পরের প্রশ্ন, কোন ভিটামিন সূর্যালোক থেকে পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তর অপশান ডি, ভিটামিন ডি। পরের প্রশ্ন, ইউএনও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? প্যারিস, নিউ ইয়র্ক, লন্ডন নাকি জেনেভা? সঠিক উত্তর অপশান বি, নিউ ইয়র্ক। তাহলে ইউএন এর পুরো নাম কি হয়? ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, যেটা জাতীয় রাষ্ট্রসংঘ আমরা বলি। তাহলে তার সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। পরের প্রশ্ন, সর্বাধিনায়ক শব্দটি কাকে বোঝায়? সর্বাধিনায়ক শব্দটি কাকে বোঝায়? সঠিক উত্তর অপশান ডি, সেনাবাহিনীর প্রধানকে বলা হয়। পরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? তাহলে সঠিক উত্তর অপশান এ, 1942 সালের 8ই আগস্ট। 1942 সালের 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়। পরের প্রশ্ন, সুপার কম্পিউটার পরম তৈরি করে কোন সংস্থা? ইসরো, ডিআরডিও, সিডিএসই নাকি বার্ক? সঠিক উত্তর অপশান সি, সিডিএসই। তাহলে সুপার কম্পিউটার পরম তৈরি করে সিএডিসি বলে একটি সংস্থা। সিডিএসির পুরো নাম এখানে কি হচ্ছে? সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং। তাহলে এটি পুনে বেস একটি কোম্পানি। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশান এ, 5ই জুন। পরের প্রশ্ন, ব্লু রেভলিউশন সম্পর্কিত কোনটির সঙ্গে? ব্লু রেভলিউশন বলতে আমরা কোনটি বোঝায়? দুধ নাকি মাছ, খাদ্যশস্য নাকি পোলট্রি? তাহলে সঠিক উত্তর মাছ। ব্লু রেভলিউশন তাহলে হচ্ছে মাছ সম্পর্কিত। পরের প্রশ্ন, লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? জিভি মাভলঙ্কর, হুকুম সিং, বালারাম জাখার নাকি সোমনাথ চ্যাটার্জি? সঠিক উত্তর অপশান এ, জিভি মাভলঙ্কর। পরের প্রশ্ন, কোন যন্ত্র রক্তচাপ পরিমাপে ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান সি, স্পিগমোম্যানোমিটার। পরের প্রশ্ন, পৃথিবীর সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? নায়াগ্রা জলপ্রপাত, ভিক্টোরিয়া জলপ্রপাত, অ্যাঞ্জেল জলপ্রপাত নাকি কাইরোকো জলপ্রপাত? তাহলে সঠিক উত্তর এখানে অপশান সি, অ্যাঞ্জেল জলপ্রপাত। তাহলে অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত ভেনেজুয়েলাতে এবং নদীটির নাম হচ্ছে চুরুন নদী। তাহলে এই অ্যাঞ্জেল জলপ্রপাতের উচ্চতা হচ্ছে 979 মিটার। তাহলে এটি ভেনেজুয়েলাতে অবস্থিত, মনে রাখবে। পরের প্রশ্ন, গীতাঞ্জলি গ্রন্থের জন্য রবীন্দ্রনাথ কোন পুরস্কার পেয়েছিলেন? তাহলে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। সঠিক উত্তর অপশান সি, সালটা মনে রাখবে 1913, 1913। পরের প্রশ্ন, চন্দ্রযান 3 কোন বছর লঞ্চ করা হয়? চন্দ্রযান 3 কোন বছর লঞ্চ করা হয়? তাহলে এটি লঞ্চ করা হয় 2023 সালে। সঠিক উত্তর অপশান ডি। তাহলে তারিখটা মনে রাখবে সবাই। এটি লঞ্চ করা হয়েছিল 2023 সালের 13ই জুলাই এবং এটি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে 23শে আগস্ট 2023। এবং এটি যে লঞ্চ করা হয়েছিল কোনখান থেকে লঞ্চ করা হয়েছিল? লঞ্চ করা হয়েছিল শ্রীহরিকোটা
সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার, যেটা অন্ধ্রপ্রদেশে অবস্থিত। তাহলে প্রজেক্ট টাইগার প্রথম চালু হয় কবে? প্রজেক্ট টাইগার প্রথম চালু হয় কবে? এটা সালটা সবাই মনে রাখবে। সঠিক উত্তর এখানে 1973, অপশান বি। 1973, অপশান বি। তাহলে এটা সম্প্রতি 2023 সালে 50 বছর পূর্ণ করেছে। তাহলে আজকে এখানেই আমরা ক্লাসটি শেষ করছি। সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ এভরিওয়ান।